বন্ধুরা, আমার হাতে কি দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন? এটা অনেকে চাল কুমড়া বলে, কেউ বা জালি বলে, এটা ইংরেজিতে বলে অ্যাশগার্ড। এই একটা সবজি বা অনেকে ফল বলে থাকে। ইমিউনিটি এবং শক্তি বাড়ানোর জন্য খুবই একটা উপকারী সবজি এই চাল কুমড়া। শক্তি কিভাবে বাড়ে? কোনো ভালো রসায়নযুক্ত খাবার খেলে বা রসায়নযুক্ত সে পান করলে তবেই তো আপনার শক্তি বাড়বে। আপনি যদি ভুলভাল খাবার খান, ভুলভাল জিনিস খান, তাহলে কি আপনার শক্তি বাড়বে? হিতে আপনি বিপরীত হবে। এই একটি খাবার, যে খাবার আপনি যদি প্রতিদিন খেতে পারেন, আপনার এই গরমের মধ্যে শরীর ঠান্ডা থাকবে লম্বা সময় ধরে। যার ব্যবহার রান্নাঘরে হয়ে থাকে, সবজি হিসেবে বেশিরভাগ মানুষ করে থাকে। শুধু কি সবজি হিসেবে খায়, এটাকে অনেকে মুরব্বা বানিয়ে খেয়ে থাকে, সেটার পুষ্টিগুণও অনেক থাকে। এটা আয়ুর্বেদীয় ভাষায় একটা অপূর্ব শক্তি এর মধ্যে বিরাজমান। এটা এমন একটা সবজি যার মধ্যে কোনো গরম নেই, সম্পূর্ণ ঠান্ডা প্রজাতির হয়ে থাকে। এই ফলটা আপনি স্টোর করে 1 বছর, যখন পেকে যাবে 1 বছর করে রেখে দিতে পারবেন। সবচেয়ে মজার কথা, এই ফল যখন পেকে যাবে দেখবেন এর বাইরে সুন্দর সাদা ক্যালসিয়াম, যেটা সাদা চুনের মতো সাদা হয়ে যায়। এটা সবাই আমরা জানি, কিন্তু কেউ জানি না সাদাটা কেন। এই সাদা হওয়ার কারণ হচ্ছে এর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আপনি যদি এটা রেগুলার খান, কোনো বাচ্চাকে খাওয়ান, তার মেমোরি হবে শার্প, তার মেমোরি হবে অনেক স্ট্রং, কারণ এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। দুধের চেয়ে 7 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। এটাকে 1 বছর স্টোর করে রাখা যায়। পাকাটা আপনি স্টোর করে রাখতে পারবেন। সেই স্টোর করে রাখার পরে আপনি প্রতিদিন সকালবেলা আপনি জুস বানিয়ে খেতে পারবেন। ইতিমধ্যে আমি কিন্তু অনেকগুলো উপকারিতা বলেছি, তারপরেও আমি আরো উপকারিতা বলবো। অনেকে প্রস্রাবের দোষ হয়, প্রস্রাবে জ্বালা পোড়া করে, গরমের মধ্যে দেখা যাচ্ছে প্রস্রাব হয়ই না। যাদের অনেক প্রস্রাবের সমস্যা, তারা যদি এটা রেগুলার পান করে থাকে জুস আকারে, তাহলে তার প্রস্রাবের দোষ, তার মানসিক অস্থিরতা বা শরীরের মধ্যে যে ঝিনঝিন ভাব বা অস্থিরতাটা ভাব, সেটা কাটতেও সহায়তা করে। মানসিক টেনশনকে দাবাতেও সহায়তা করে থাকে এই চাল কুমড়া। যাদের কিডনিতে স্টোনের সমস্যা আছে, তাদের জন্য এই চাল কুমড়া অনেক উপকারী একটা সবজি। কিভাবে খাবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বাবা মাকে শেয়ার দিবেন। কার কোন সমস্যা আছে আপনি নিজেও জানেন না, তার উপকার হবে। পুরাতন বন্ধুদের অশেষ ধন্যবাদ রইল। আর যেটা বলছিলাম, হার্ট এবং আমাদের মস্তিষ্ক অনেক উপকার করে থাকে। তা এটা আসলে কিভাবে করবেন আমি কথা বলি, দেখুন। এটা খুব সুন্দর করে আপনারা একটা বড় চাল কুমড়া নিতে পারেন। চাল কুমড়া বড় হলে আরো বেশি সুন্দর হবে। বাজারে যেটা পাবেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনার বাচ্চার মেমোরি যদি দুর্বল হয়, রেগুলার আপনি চাল কুমড়া সেবন করাতে পারেন। আপনার বাচ্চা যদি নির্জীব হয়, আপনার বাচ্চা যদি লেখাপড়ায় মনোনিবেশ না করে, আপনি প্রতিদিন, এই আপনি গ্রামে থাকেন, গঞ্জে থাকেন, শহরে থাকেন, এটা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। আপনি প্রতিদিন, তারপর আমি বলে দিব কতটুকু খাওয়াবেন। প্রতিদিন এই চাল কুমড়ার রস খাওয়ানো শুরু করুন। আপনার বাচ্চার মেমোরি হবে শার্প, লেখাপড়ায় মনোনিবেশ হবে। এরপরে বলবো, আপনি হার্ট, বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ বা হাই বিপি বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি এই সেবন করতে পারেন এই জুস রেগুলার, আপনি হাই প্রেশার একেবারে নরমাল হয়ে যাবে। তা কি করবেন, প্রথমে একটা এভাবে চাল কুমড়া নেবেন। চাল কুমড়াটাকে সুন্দর করে আপনারা বটি দিয়ে কেটে নেবেন। এটাকে কেটে নিয়ে যদি বড় হয়ে থাকে, ভিতরে বিচিটা অবশ্যই আলাদা করে ফেলবেন। আর করে এটা 4 টুকরা করবেন, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করবেন। এর আয়ুর্বেদীয়তে এর ঔষধি গুণ বলে শেষ করা যাবে না। আপনারা যত এর গুণগান করুন না কেন, ততই এর গুণগান কম হবে। কারণ এর মধ্যে ক্যালসিয়ামে পরিপূর্ণ। আর ক্যালসিয়াম মানুষের তো প্রত্যেকটা মানুষের দরকার আছে, সে বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকেরই দরকার আছে। তা আপনারা এটাকে ছোট ছোট টুকরা টুকরা করে নিতে পারেন। টুকরা টুকরা করে নিয়ে আপনি ব্লেন্ড করতে পারেন, একবার ডিরেক্টলি ব্লেন্ড করতে পারেন। তা আমি আপনাদের দেখাবো, বা আপনারা এভাবে একটা নিয়ে, মেশিন নিয়ে সুন্দর করে এভাবে জুস করতে পারেন। ঠিক এভাবে আপনারা নিয়ে খুব সুন্দরভাবে নিজে নিজে করতে পারবেন। যাদের সিঁড়িতে উঠতে যে হাঁপিয়ে যায়, যারা বুকে ব্যথা করে, যাদের বুকে ধড়ফড় করে, যারা শ্বাস নিতেই খুব কষ্ট হয়, তারা যদি এই জুসটা সেবন করে থাকে প্রতিদিন, তাহলে তাদের এই সমস্যা থেকে একেবারেই দূর হয়ে যাবে। শুধু কি তাই, যাদের চোখের সমস্যা, চোখের জ্যোতি কম, তারাও যদি এটা খাওয়া ধরে, তাদের চোখের জ্যোতি বাড়া শুরু করবে। এবং আপনি
প্রতিদিন যে নির্জীব অনেকে থাকে না বাসায়, নির্জীব হয়ে থাকে, এনার্জি নাই শরীরে, অনেকটা খাচ্ছে কিন্তু এনার্জি পাচ্ছে না, তারা যদি এই খাবারটি বা এই জুসটি প্রতিদিন খেয়ে থাকে, তাদের মধ্যে সেই এনার্জি ভরপুর হয়ে যাবে। আপনি যদি রেগুলার চাল কুমড়া জুসটা খেতে পারেন, আপনি যে কোনো ধরনের বড় অসুখ মনে করেন আপনার শরীরে আর বাসা বাঁধার ক্ষমতা রাখবে না, কারণ আপনার শরীরে এটা এমন একটা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে আপনার, যা আপনি নিজেই বুঝতে পারবেন। এটা খাবেন যেদিন থেকে শুরু করে, তা আমি যে পরিমাণটা দেখাচ্ছি আপনারা দেখুন সুন্দর করে কতটুকু প্রতিদিন খাবেন। আপনাকে যে অনেক খেতে হবে তা না, আপনাকে জাস্ট প্রতিদিন আমি যেটুকু দেখাচ্ছি বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি যে আমি চিপে 50 ml যে জুস বের করেছি, আপনারা প্রতিদিন যদি 1 গ্লাস খেতে পারেন অতি উত্তম। 50 ml ন্যূনতম, মানে আপনি 50 ml প্রতিদিন খেলে সমস্যা নেই। 50 ml হচ্ছে ওষুধি গুণ, আপনি যদি 1 গ্লাস খেতে পারেন আরো ভালো। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 50 ml আপনি নেবেন, 50 ml মানে এতটুকু 1 কাপ বা হাফ কাপ নেবেন, হাফ কাপ নেওয়ার রসটা নেবেন, তার মধ্যে 1 চা চামচ মধু দিবেন। যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে মধুটাকে অ্যাভয়েড করেন, আপনি মধু দেওয়ার দরকার নেই। আপনি তখন কি দিবেন, আপনি গোলমরিচের গুঁড়া দিবেন, 5-6টা গোলমরিচের পাউডার করে নেবেন, পাউডারটাকে এর মধ্যে দিয়ে হালকা কুসুম গরম জল করে চিপচিপ করে খাওয়াটা কিন্তু ধীরে ধীরে খেতে হবে। এটা ওষুধটা এটাই মুখে চিপচিপ করে ধীরে ধীরে খাবেন, ওই গট গট করে খাবেন, কোনো ওষুধি গুণ হবে না। আপনি যদি এটা 15 দিন থেকে 20 দিন বা 1 মাস কন্টিনিউ করেন, আপনার ক্যালসিয়ামের সমস্যা, আপনার অস্থিরতা, আপনার হাই প্রেশার, আপনার বাচ্চার মেজাজ খিটখিটে, অনেকে সারাদিন চিৎকার চেঁচামেচি করে, সেই চেঁচামেচি করবে না, কারণ তার ইমিউনিটি পাওয়ার কম, সে চিৎকার চেঁচামেচি করে। তার মানসিক এবং শারীরিক সমস্যা যাদের বিকারগ্রস্ত, তারা যদি এটা রেগুলার খেয়ে থাকে তারা অনেক উপকার পাবে। এই গরমের মধ্যে যদি আপনি এটা কন্টিনিউ খেতে পারেন, আপনি যে এই গরমে ঘেমে যান, প্রচুর ঘামেন, এই ঘামটা বন্ধ করে দেবে আপনাকে। সবচেয়ে বড় একটা বিষয়, আপনার শরীরে বিভিন্ন রকম রক্তদোষ, সে রক্তদোষকে কাটাতে সহায়তা করবে। ফুসকায় আপনার চুলকানি এগুলো ভালো করবে। এরপরে ক্যালসিয়াম, অফুরন্ত ক্যালসিয়ামের ভান্ডার বলা হয়, কারণ আপনারা নিজেরাই জানেন, যদি এটা বড় চাল কুমড়া ঘরে আনে রাখেন বা চালের পরে যখন থাকে দেখবেন এটা সাদা হয়ে যায়, তার মানে কি ক্যালসিয়ামে ভরে যায়, তার গাছ চূর্ণে সাদা হয়ে যায়। তা অবশ্যই এটা প্রত্যেকে খাওয়া শুরু করুন, কারোর কোনো সমস্যা নাই, যে কেউ খেতে পারবে। এবং আমি দেখুন চিপচিপ করে খাই, টেস্টটাও খুব সুন্দর। আপনারা খাবেন, সুস্থ থাকবেন।